আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভিডিওতে আমরা এবারে জিএসটিতে কাট মার্কস কেমন হতে পারে এবং কত মার্কস পেলে তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পেতে পারো, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তার মানে আমরা হচ্ছে দুইটা পার্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তোমার টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে তোমার মানে শেষ পর্যন্ত কাট মার্কস। তো আরেকটা কথা, জিএসটিতে হচ্ছে মার্কসটা অনেকটা ডিপেন্ড করে তুমি কত অ্যাকুরেসিভাবে অ্যাপ্লাই করতে পারতেছো, কারণ এরপরে হচ্ছে তোমাদের মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই শুরু হবে। সো ওই অ্যাপ্লাই অনেকে হচ্ছে ভালো মার্কস পেয়েও মানে যে ইউনিভার্সিটিতে তার আসার কথা সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে না, বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারে না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মার্কসের একটা ক্রাইটেরিয়া থাকবে। সো দেখা গেছে তুমি মার্কস পাইছো একটা, কিন্তু অনেকে হচ্ছে সেই মার্কস থেকে বেশি পাইছে কিন্তু তার সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই, সেক্ষেত্রে তুমি কিন্তু আগায়। সো তুমি যদি সেই ইউনিভার্সিটিগুলোতে ভালো করে অ্যাপ্লাই করতে পারো, সেই ফ্যাকাল্টিগুলোতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো এই স্টেজে এসে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা থাকবে বুঝে শুনে অ্যাপ্লাই করা। কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা তোমার মার্কস অনুযায়ী গুরুত্বপূর্ণ, মানে তোমার মার্কস অনুযায়ী দরকার, সেটা অনেক বেশি বোঝা গুরুত্বপূর্ণ। সো পরবর্তী পার্টটাতে আমরা হচ্ছে মানে কোন মার্কস রেঞ্জে বা কোন মেরিট রেঞ্জে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দিব। তো আজকে আমরা কাট মার্কস নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমরা বলি টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট, আমরা হচ্ছে একটা প্যাকেজ নিয়ে কথা বলবো যে কত মানে এই প্রশ্নের স্ট্যান্ডার্ডে কোনটায় তুমি কত পেলে একটা ন্যূনতম বা ভালো সাবজেক্ট পেতে পারো। যদি আমরা ফিজিক্সের কথা বলি, এবারে প্রশ্ন যদি একটু ধারণা দেই, ফিজিক্সে হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে কয়েকটা প্রশ্ন ছিল। এখন শর্ট সিলেবাসের বাইরের যে প্রশ্নগুলো ছিল এইগুলো যারা হচ্ছে ফুল সিলেবাস পড়ছে তাদের জন্য খুবই সহজ, এই প্রশ্নগুলো কঠিন ছিল না। শর্ট সিলেবাসের বাইরে মোটামুটি হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন ছিল শর্ট সিলেবাসের বাইরে। তো এইগুলা বাদ দিলাম, বাকি 20টার কথা যদি আমরা বলি, 20টার প্রশ্ন কিন্তু 20টা থেকে মোটামুটি তোমার যারা ভালো করবে তাদের হচ্ছে 16 থেকে 17টা পাওয়া মানে ইজি, কারণ 16 থেকে 20টা ওই 25টার ভিতর আমি 5টা বাদ দিছি, বাকি 20টার ভিতরে হচ্ছে তোমার 16 থেকে 17 লাগতে পারে। টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট যদি তুমি পেতে চাও, তাহলে আমি এই ফিজিক্সে ধরতে পারি হচ্ছে 16, মোটামুটি 16 পায় যদি তুমি পাও তাহলে মোটামুটি বলা যায় টপ রাখতে পারো, মানে টপ ইউনিভার্সিটি আশা করতে পারো। তারপর হচ্ছে কেমিস্ট্রি, এই প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রি আমার কাছে স্ট্যান্ডার্ড মানে মোটামুটি ইজি মনে হয়েছে, আহামরি কঠিন ওই রকম কিছু ছিল না, অনেক বেশি ক্যালকুলেশনও কিছু ছিল না। সো এইখানে হচ্ছে আমি টপ ইউনিভার্সিটির জন্য ধরতে পারি, এটা কিন্তু কাট মার্কস না, টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট, টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টের জন্য আমি হচ্ছে এখানে 17 ধরতে পারি। যেমন হচ্ছে আমি যদি বলি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে তুমি যদি ট্রিপলি পেতে চাও বা ফার্মেসি পেতে চাও, তাহলে হচ্ছে এই রেঞ্জের মার্কসটা তোমার লাগতে পারে। আচ্ছা, এবার আসি হায়ার ম্যাথের ভিতরে পার্টগুলো হচ্ছে একটু বেশি ক্যালকুলেটিভ ছিল, মানে একটু ক্যালকুলেশন বেশি ছিল। সো এইখানের মার্কসটা আমি একটু তুলনামূলক 2-1 কম ধরতে পারি, এইখানে হচ্ছে মোটামুটি 14 লাগতে পারে। এখন আর হচ্ছে বায়োলজি হচ্ছে সব থেকে এই প্রশ্নের ভিতর সব থেকে ইজি মনে হয়েছে আমার কাছে বায়োলজি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি, আমি যদি এই 4টা নিয়ে কথা বলি তো এইগুলোর ভিতর সব থেকে ইজি মনে হয়েছে আমার কাছে বায়োলজি। সো বায়োলজিতে তোমার টপ করতে হলে 20 লাগতে পারে। তো এই মার্কসে মানে এই রেঞ্জের মার্কস পেলে তাহলে হচ্ছে টোটাল আসতেছে তোমার 67, মানে 67 পেলে 67 প্লাস মাইনাস মানে 2-1 বাড়তে পারে বা 2-1 কম হইতে পারে। এই রেঞ্জের মার্কস পেলে তোমার মোটামুটি আশা করা যায় যে টপ ইউনিভার্সিটিগুলোর ভিতরে তুমি টপ সাবজেক্ট পেতে পারো। আর আমি হচ্ছে একটা মানে পুরো কম্বিনেশন নিয়ে কথা বলছি, তোমার দেখা গেছে ফিজিক্সে 2 কমে গেছে বাট হায়ার ম্যাথে 2 বেড়ে গেছে, বাট ওভারঅল মার্কসটা 67 প্লাস মাইনাস এটা আশেপাশে থাকলে তুমি হচ্ছে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পাবে। আর হচ্ছে যারা বাংলা ইংলিশ দাগাইছো যে কোনো মানে হায়ার ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে, তাদের রেঞ্জটা এরকমই হবে। এখন তুমি যদি বায়োলজি না দাগাই থাকো তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না, বা হায়ার ম্যাথ যদি না দাগাই থাকো তাহলে হায়ার ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। এটা ছিল আমাদের টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট। এরপরে হচ্ছে আমরা কাট মার্কস নিয়ে কথা বলবো, মানে শেষ পর্যন্ত একটা মার্কস মানে সরি শেষ পর্যন্ত একটা সিট, মানে যে কোনো একটা ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত তোমার একটা সিট লাগবে, মানে অ্যাডমিশনের শেষ পর্যন্ত, তাহলে তোমার কত লাগতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে কাট মার্কসটা যত হবে দেখা গেছে তার থেকে 2-1 বেশি পেয়েও অনেকে চান্স পাবে না, কারণ সে সব মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে নাই। আর এইখানে তুমি 19টা ইউনিভার্সিটিতে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমার খরচও অনেক বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে
আলাদা করে ফ্যাকাল্টি থাকবে। সো এই স্টেজে আমি বারবার বলতেছি, এই স্টেজে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমার বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। মানে তোমার রেঞ্জ অনুযায়ী কোন জায়গায় অ্যাপ্লাই করলে তুমি মানে সব থেকে ভালো সাবজেক্টটা পাবে সেটা তোমার বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তো পরবর্তী পার্টটাতেই আমরা হচ্ছে এই মার্কস অ্যানালাইসিস সিরিয়াল অ্যানালাইসিস করে, রেজাল্ট দেওয়ার পরে সিরিয়াল অ্যানালাইসিস করে কোন ইউনিভার্সিটিতে কত সিরিয়াল হলে অ্যাপ্লাই করবা সেটা নিয়ে একটা ভিডিও দিব। সো আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো কাট মার্কসের বেলায় ফিজিক্সের যদি বলি, ফিজিক্সের প্রশ্নতে কাট মার্কস মোটামুটি 10 পেলে তুমি ভালো, মানে যদি তুমি 10 রাখতে পারো এটা হচ্ছে শেষ পর্যন্ত একটা সিটের জন্য। এটা ভালো সাবজেক্ট হবে এরকম কোনো কথা নেই, মানে যে কোনো একটা সাবজেক্ট, মানে লাস্ট পর্যন্ত একটা সাবজেক্ট আর কি, ন্যূনতম একটা সাবজেক্টের জন্য ফিজিক্সে মোটামুটি 10 বলা আশা করা যায়। তারপরে যে কেমিস্ট্রির কথা বলি, ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে একটু বেশি ধরতে পারি, কারণ ফিজিক্স থেকে কেমিস্ট্রির প্রশ্নটা একটু মোটামুটি ইজি ছিল। সো এইখানে আমি 13 ধরতে পারি। আর যদি বলি ম্যাথের ব্যাপারে হচ্ছে এখানে ক্যালকুলেটিভ ছিল 8 থেকে 9। সো আমি এখানে মোটামুটি যদি 9 ধরি তাহলে মোটামুটি ভালো আর কি। আর বায়োলজির কথা যদি বলি, বায়োলজিতে প্রশ্ন ইজি ছিল। সো ন্যূনতম চান্স পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত 14 লাগতে পারে। তো এই কম্বিনেশনটায় যদি তুমি মার্কস রাখতে পারো, শেষ পর্যন্ত দেখা গেছে 46 যদি তোমার থাকে, যোগ করলে 46 প্লাস মাইনাস, মানে 46 প্লাস মাইনাস হলে তুমি শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাবে। তোমাকে যেটাই বলুক যে 55, 56, 57 কাট মার্কস হবে, তুমি যদি বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি 46এই চান্স পাবে ইনশাল্লাহ। 46এই যে কোনো একটা মানে একটা সাবজেক্ট তুমি আশা করতে পারো। সো এইটার জন্য আমি বারবার বলতেছি তোমার বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। অনেকে সব জায়গায় অ্যাপ্লাই করবে না, আর তুমি যদি 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাও তাও তোমার অনেক কষ্ট হয়ে যাবে। সো তোমার এই স্টেজে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। বুঝে শুনে অ্যাপ্লাইয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের মানে কত ন্যূনতম জায়গায় অ্যাপ্লাই করে একটা চান্স বা একটা সিট পেতে পারো, সেই জন্য আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই সকলে পরবর্তী পার্টটার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা বলি যাদের এখনও কোথাও চান্স হয়নি, তাদের আসলেই মনটা খারাপ, বা হচ্ছে আজকের পরীক্ষাও ভালো হয়নি, তাদের এখন করণীয় কি বা কি কি অপশন হইতে পারে। প্রথম স্টেপে হচ্ছে তোমার হাতে আছে প্রাইভেট ইউনিভার্সিটি। তোমার যদি হচ্ছে মানে প্রাইভেটে পড়ার অ্যাবিলিটি থাকে তাহলে তুমি অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারো। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন যথেষ্ট ভালো, তোমাকে যথেষ্ট ভালো আউটপুট দিবে। সো তোমার যদি মনে হয় আমি কস্ট বেয়ার করতে পারবো তাহলে তোমার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি ভালো একটা অপশন হতে পারে। আর কারো যদি মনে হয় যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, তাহলে তার জন্য লাস্ট মানে সেকেন্ড অপশন হইতে পারে হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট, মানে তুমি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারো। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় তোমার এখানে অনেক সিট আছে, তোমার রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, মানে অনেক ইউনিভার্সিটি আছে। সো তুমি সেকেন্ড টাইমে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা জায়গায় ভর্তি হতে পারো। সো সেকেন্ড টাইমেও ভালো একটা অপশন হতে পারে। আর যাদের মনে হচ্ছে যে তোমাদের এইচএসসি রেজাল্টটা খারাপ চলে আসছে, এইচএসসি রেজাল্টের কারণে তুমি অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারো নাই, বা তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে পড়ার ইচ্ছা তুমি অ্যাপ্লাই করতে পারো নাই, সেই ক্ষেত্রে ভালো একটা অপশন হইতে পারে হচ্ছে এইচএসসি ইমপ্রুভমেন্ট এক্সাম। তুমি ইমপ্রুভমেন্ট এক্সাম যদি দিতে পারো এবং তোমার রেজাল্ট যদি ইমপ্রুভ হয় তাহলে হচ্ছে তুমি সকল ইউনিভার্সিটিতে আবার অ্যাপ্লাই করতে পারবে। যদি ডিউতে তুমি যদি এবার অ্যাপ্লাই না করে থাকো বা বুয়েটে যদি অ্যাপ্লাই না করে থাকো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট যদি ইমপ্রুভ হয় তুমি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। সো তোমার যদি এইচএসসিতে মানে এইচএসসি ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে চাও তাহলে এটাও ভালো একটা অপশন হতে পারে। যত দ্রুত সম্ভব কলেজে যোগাযোগ করো, আর হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকটা মানুষের রিজিকে যতটুকু আছে ততটুকুই হবে। সো তোমার তকদিরে বা তোমার ভাগ্যে যতটুকু আছে তুমি অবশ্যই সেটা পাবে, কিছুটা আগে বা কিছুটা পরে। সো সকলের প্রতি শুভকামনা রইল, কেউ হতাশ না হয়ে ধৈর্য ধারণ করো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। তো সকলের প্রতি শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।